আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য জীবন ও জীবিকা বিষয়ে তৃতীয় অধ্যায় স্বপ্নগুলো সত্যি করি এই অধ্যায়ের কিছু সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তবে চলো এই সম্ভাব্য প্রশ্ন ও উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, এখানে 1 নম্বর কাজ, নিজেকে কল্পলোকের কি হিসেবে দেখতে চাও তা নিয়ে একটি কল্পকাহিনী লেখো। এই উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর কাজ 2, শব্দ জব্দ খেলার আয়োজন করো। এখান থেকে তোমরা উত্তর দেখে নেবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি শুধু প্রশ্ন পড়ব, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে, কেননা বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তারপর 3 নম্বর কাজ, ভবিষ্যতে তুমি কোন পেশায় যেতে চাও এবং এর জন্য তোমাকে কি কি প্রযুক্তিতে দক্ষ হতে হবে তা নিজের ভাষায় লেখো। পাঠ্য বইয়ের 50 পৃষ্ঠা মনোযোগ সহকারে পড়ো, পরে এখান থেকে যে কোনো একটি পেশা নির্বাচন করে সেই পেশার উপর তোমরা লিখবে। তারপর কাজ 4, যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যত সম্ভব যানজট মুক্ত শহরের একটি নমুনা মডেল তৈরি করো। উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর এখানে একটি নমুনার প্রতিবেদন দেওয়া আছে। দেখো, ভবিষ্যৎ প্রযুক্তিগত দক্ষতা পেশার উপর ব্যাপক প্রভাব বিস্তার করবে, এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। তো এখান থেকে প্রতিবেদনটি দেখে নেবে, দেখে নিয়ে এভাবে তোমরা লিখবে। তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। দেখো, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করেন তার উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। মেটাভার্স প্রযুক্তি ব্যবহার করে কি কি কাজ করা যায় তো উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর চ্যাট জিপিটি কিভাবে কাজ করে সেটি এখান থেকে দেখে নেবে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই 3টি প্রজন্মের বৈশিষ্ট্য কী, উত্তর এখান থেকে দেখে নেবে। তারপর সাইবার সিকিউরিটি বলতে কি বোঝায় সেটি এখান থেকে দেখে নেবে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি তার উত্তর এই যে। তারপর বায়োটেক গবেষণা কি তার উত্তর এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ওয়্যারলেস প্রযুক্তিবিদ কি, উত্তর এখান থেকে দেখে নেবে। স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ কি, এর উত্তর এখানে দেওয়া আছে। অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কি সেটি এখান থেকে দেখে নেবে। ডিজিটাল মার্কেটার কি এখান থেকে দেখে নেবে। 3D প্রিন্টিং ডিজাইনার কি। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এর সুবিধা অসুবিধাগুলো লেখো। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এখান থেকে দেখে নেবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো এখানে দেওয়া আছে এবং এই যে অসুবিধাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের জীবনযাত্রাও পেশার ধরন বদলে দিতে পারে বিশ্লেষণ করো, তার উত্তর তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রোনের বিশেষত্ব কী, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কি। সুপ্রিয় শিক্ষার্থী, এ ধরনের আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবং বইয়ের যে সমস্ত দলীয় কাজ, একক কাজ, প্রতিবেদন এ ধরনের যে কাজগুলো তোমরা করেছো সেগুলো ভালোভাবে দেখে নেবে এবং পাঠ্য বই ভালো করে পড়বে। তাহলে আশা করি প্রশ্ন যে ধরনেরই হোক তোমরা পেয়ে যাবে। আর পরীক্ষার আগের দিন রাতে প্রশ্ন প্রকাশিত হলে আমি যথাসাধ্য তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এজন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।